ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। এটা হচ্ছে 20 নম্বর ক্লাস। এই ক্লাসেও রয়েছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, জিকে এবং জিএস। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম প্রশ্ন যে রাজ্যসভা ও লোকসভা উভয় সংসদ ভবনের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন দ্বারা কে নির্বাচিত হন? রাজ্যসভা ও লোকসভা উভয় সংসদের সদস্য দিয়ে কে নির্বাচিত হন? প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি? তাহলে উত্তর হিসেবে অপশন চারটি সঠিক আনসার, যে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভা এবং লোকসভা উভয় সংসদের সদস্যদের দ্বারা কিন্তু নির্বাচিত হন। তারপর দেখো যে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, টেনিস, ফুটবল না কবাডি? তাহলে হচ্ছে হকি। হকি হচ্ছে সঠিক অ্যান্সার। হকি হচ্ছে কিন্তু আগা খান কাপ হচ্ছে হকির সাথে যুক্ত। সাধারণত মেন্ডেলিনের জনন কাকে বলে? ক্রোমোজোম, ডিএনএ, সেন্ট্রোজোম না জিন? তাহলে জিনকে কিন্তু মেন্ডেলিনের জনন বলা হয়। তো কোনটি ভারতের প্রতিবেশী রাষ্ট্র? ইউএস, ইউকে, জাপান না মায়ানমার? তাহলে আমরা জানি মায়ানমার। মায়ানমার হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। মায়ানমার বাদে হচ্ছে নেপাল, ভুটান, চীন, শ্রীলঙ্কা এবং হচ্ছে পাকিস্তান এবং হচ্ছে একটুখানি অঞ্চল হচ্ছে আফগানিস্তানও কিন্তু যুক্ত। এরা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের। তবে কোনটি একটি অ্যালকেলি, অর্থাৎ অ্যালকেলি জাতীয় কোনটি উদাহরণ? সিউ ওইস হোল টু, এনএ ওইস, জেড এন ওইস হোল টু না এফএসও4? তাহলে এনএ ওইস, এনএইচ ওইস এখানে হচ্ছে একটি অ্যালকেলি। তারপরে দেখো, ভারতের উত্তরে সর্বশেষ বিন্দুটি কী নামে পরিচিত? ফায়ার কল, ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট না সুক কল? তাহলে হচ্ছে ভারতের সর্বশেষ উত্তরে বিন্দুটি হচ্ছে ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট নয়, ইন্দিরা কল। তারপরে দেখো, এক মোল সমান সমান কত? 6.023 × 10⁻23। এটা হচ্ছে সঠিক আনসার। 6.023 × 10⁻23, এটাই হচ্ছে এক মোল সমান সমান। দেখো, একটি বস্তু যার কাজ করার সক্ষমতা আছে সে এটা ড্যাশ ধারণ করে বলে বলা হয়। তাহলে ক্ষমতা, বল, শক্তি না ভরবেগ? তাহলে শক্তি। শক্তি ধারণ করলেই তবে হচ্ছে ক্ষমতা কিন্তু আসে। তারপরে কত সালে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে? 1942, 1943, 1944 না 1945? তাহলে 1943 সালে কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠন করে কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। কোথায় গঠন করে? সিঙ্গাপুরে। তারপর একটি মৌল ইলেকট্রন বিন্যাস 1882, মৌলটির নাম কি? সোডিয়াম, পটাশিয়াম, ট্রিটিয়াম না ম্যাগনেসিয়াম? তাহলে উত্তর হিসেবে পটাশিয়াম। পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস কিন্তু এটা। তারপরে লিভার বা যকৃৎ ড্যাশ কাজ করে? শ্বসনমূলক, রেচনমূলক, সম্বরণমূলক, পরিপাকমূলক হিসাবে? তাহলে যকৃৎ বা লিভার কাজ করে কি হিসাবে? পরিপাকমূলক হিসাবে কিন্তু কাজ করে। তারপরে তো পাথর কেটে তৈরি উদয়গিরি ও খণ্ডগিরি কোথায় অবস্থিত? উদয়গিরি, খণ্ডগিরি কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, মহারাষ্ট্র, বিহার না মধ্যপ্রদেশ? তাহলে হচ্ছে উড়িষ্যায় কিন্তু এই উদয়গিরি, খণ্ডগিরি অবস্থিত। তারপরে ধরো, কোন সেটটির বাইরের কক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকে? এলআই, এনএ আর হচ্ছে কে? তাহলে এটাই সঠিক আনসার, এলআই, এনএ এবং কে। লিথিয়াম, এনএ হচ্ছে সোডিয়াম আর কে হচ্ছে পটাশিয়াম। এই কে এর হচ্ছে মানে সাংকেতিক চিহ্ন কিসের? মানে পটাশিয়ামের সাংকেতিক চিহ্ন কি? এটা হচ্ছে কে। এটা খুব আসে পরীক্ষায়। ট্রাইয়ের সদর দপ্তর কোথায়? নতুন দিল্লি, ব্যাঙ্গালোর, কলকাতা না মুম্বাই? নাহলে নতুন দিল্লি। ট্রাই, ঠিক আছে। মোবাইল টেলিকম সংস্থা হচ্ছে ট্রাইয়ের সদর দপ্তর তাহলে হচ্ছে নতুন দিল্লি। তারপরে তরঙ্গ পাতগুলির গভীরতাকে কে কি বলে? সরণ, মান, বিস্তার না কম্পাঙ্ক? তাহলে বিস্তার বলে। তরঙ্গ পাতগুলির গভীরতাকে কি বলে? বিস্তার। কোনটি জেন্টেলম্যান গেম নামে খ্যাত? দারুণ কোশ্চেন, যে জেন্টেলম্যান গেম নামে খ্যাত কোনটি? তাহলে হচ্ছে ফুটবল, হকি, টেনিস, ক্রিকেট? তাহলে ক্রিকেট হচ্ছে জেন্টেলম্যান গেম নামে কিন্তু পরিচিত। তারপর দেখো, নিচের কোনটি অচল
ও একটি সচল অবলম্বনের সাথে সংযুক্ত থাকে। প্ল্যানিরা, সি অ্যানিমল, সাইকন না হচ্ছে অ্যাসকারিস, তাহলে হচ্ছে সাইকন। সাইকন হচ্ছে অচল এবং কঠিন অবলম্বনের সাথে সংযুক্ত থাকে সাইকন। তারপরে দেখো কোন কোষটি কেবল প্রাণী কোষেই পাওয়া যায়, কোন জিনিসটি কেবল প্রাণী কোষেই পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। রাইবোজোম, সেন্ট্রিওল, লাইসোজোম না গোলগি বডি, হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কিন্তু শুধুমাত্র প্রাণী কোষেই পাওয়া যায়। তারপরে তো নিচের কোন ধর্মটি একটু পরিষ্কার জ্বালানির থাকে, দূষণমুক্ত, প্রচুর ধোঁয়া উৎপন্নকারী না প্রচুর পরিমাণ গ্রিনহাউস গ্যাস উৎপন্নকারী না অনবীকরণযোগ্য। তাহলে দূষণমুক্ত এটা হচ্ছে একটি পরিষ্কার জ্বালানির উদাহরণ। তারপরে তো নিচের কোন জোড়া সবসময় একই দিকে থাকে, বল ও ত্বরণ, বল ও বেগ, বল ভরবেগ না বল গতিবেগ। তাহলে হচ্ছে বল এবং ত্বরণ, এটা এই জোড়াটি সবসময় একই দিকে থাকে। তো ইউপ্যাক নামটি বাঁচো, একটি ইউপ্যাক নাম দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে সেটা বাঁচতে হবে, যে ইথাইল অ্যালকোহল না প্রোপাইল অ্যালকোহল না মিথাইল অ্যালকোহল না বিউটাইল অ্যালকোহল। তাহলে উত্তর হয়ে যাবে C2H3OH মানে ইথানল মানে ইথাইল অ্যালকোহল। এটাই হচ্ছে কিন্তু ইউপ্যাক নাম, বাকিগুলো হচ্ছে ইউপ্যাক নাম নয়। তারপরে দেখো যে জাপানের জাতীয় ক্রীড়া কোনটি, মানে জাপানের জাতীয় খেলা কি, সুমো, কবাডি, টেনিস না ক্যারাটে। তাহলে হচ্ছে সুমো হচ্ছে কিন্তু জাপানের জাতীয় খেলা। তোমরা কমেন্ট করে জানাও যে ভারতের জাতীয় খেলা কি। তারপরে তো একটি মোটর সাইকেল দুর্ঘটনার সময় হেলমেট হ্রাস করতে সাহায্য করে কোনটি, অর্থাৎ হেলমেট কোন জিনিসটাকে বাইক দুর্ঘটনার সময় কিন্তু হ্রাস করে। বেগ, বলকার্য, সংঘর্ষ না আঘাত। তাহলে আঘাত থেকে কিন্তু মাথাকে বাঁচায় হচ্ছে হেলমেট। তারপরে ভারতে জাতীয় আয় পরিমাপ করার জন্য প্রথম প্রয়াস করেছিল কে করেছিল, প্রফেসর VKR রাও, প্রফেসর ভিপ না শাহ খাম্বা না RC দেশাই। তাহলে প্রফেসর VKR রাও ইনি কিন্তু প্রথম জাতীয় আয় পরিমাপ করার জন্য প্রথম প্রয়াস করেছিল ভারতবর্ষে। তারপরে দেখো ক্লোরাইড আয়নের মানে Cl ইলেকট্রন সজ্জা নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের মতন, এয়ার, AC, PT না Ne। তাহলে হচ্ছে এয়ার হচ্ছে ক্লোরাইড আয়নে ইলেকট্রন সজ্জা নিষ্ক্রিয় গ্যাসের মতো। তারপরে দেখো ড্যাশ হলো একটি শাব্দিক রিজনেশন যা কম্পনিতে সেট করা হলে ক্রমাগত পিচে রিজনেট করে, সানাই, টিউনিং ফর্ক, বৈদ্যুতিক সার্কিট না হুইসেল। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু টিউনিং ফর্ক, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। তাহলে দেখো এই ছিল তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, ঠিক আছে। এবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো করে প্রিপারেশন নাও। ওকে, জয় হিন্দ, জয় ভারত।